নমস্কার বন্ধুরা, বৈশাখীস কুকবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো মোগলাই চিকেন রেসিপি। তার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর তার সাথে বেল বাটনটা অল করে রাখবেন যাতে আগামী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে বানানো যাক মোগলাই চিকেন রেসিপি। চিকেনটাকে দই আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার 2 টিস্পুন আদা রসুনের পেস্ট আর 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে আরেকবার মাখিয়ে নিচ্ছি। মাঝখানে গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়নি, সেটা দিয়ে দিলাম। আর চামচের সাহায্যে আরেকবার মাখিয়ে ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রেখে দেব। এদিকে এই রেসিপিটা বানাতে যে মশলাটা দরকার সেটাই এখন আমি বানিয়ে নিচ্ছি। তাওয়াতে 1 টেবিল স্পুন ধনে, জিরে, মৌরি, তার সঙ্গে জায়ফল, জয়িত্রী, একটা শুকনো লঙ্কা আর 4-5টা এলাচ দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। যখন একটা সুন্দর গন্ধ এসে যাবে তখনই বোঝা যাবে যে মশলাগুলো হয়ে গেছে, একটা ভাজা ভাজা গন্ধ। এবার এটাকে আমি মিক্সি করে নিচ্ছি। এদিকে আমন্ড বাদাম আর কাজু বাদাম সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও মিক্সি করে রেখে দেব। সাদা তেল কড়াইয়ে দিয়ে পরপর আস্ত গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আস্তে আস্তে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। ভাজতে ভাজতে ব্রাউন হয়ে গেছে। এবার পরপর চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনগুলোকে দিয়ে দেওয়ার পর চিকেনের গায়ে লেগে থাকা যে ম্যারিনেট করা মশলাটা আছে সেটাও দিয়ে দিলাম। দই দিয়ে ম্যারিনেট করা আছে বলে চিকেনের গা থেকে দেখুন কষাতে কষাতে জল বেরোচ্ছে, আর এই জলটাই কিন্তু চিকেনকে সেদ্ধ করতে সাহায্য করবে। তো চলুন এবার চিকেনটাকে আমি ঢেকে দিচ্ছি। মাঝখানে একবার ঢাকাটা খুলে দেখে নেব যেন জলটা কমে গেলে মশলাটা তলা দিয়ে লেগে না যায়। না, সেভাবে কিছুই লাগেনি। আর একবার ঢেকে দিলাম। এবার ফাইনালি দেখছি যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাটা দেওয়ার পর যাতে গ্রেভিটা আরেকটু ঘন হয়ে যায় তার জন্য আমি আরেকবার রেখে দেব। ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। মশলাটা দেওয়ার পর চিকেনটাকে আরেকবার কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা দেওয়াতে চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই রেসিপিটায় গ্রেভিটা কিন্তু বেশি হবে না, তার জন্য আমি আরেকবার বয়েলড হতে দিলাম। এবার ওপর থেকে কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আরেকবার নাড়িয়ে নিলাম। অলমোস্ট রেডি আমার মোগলাই চিকেন রেসিপি। এর সাথে রুটি, পরোটা, লুচি খুব ভালো যাবে, আর ফ্রাইড রাইসও খারাপ লাগবে না। খুব কম সময়ে খুব সহজেই এই রেসিপিটা আপনারা বাড়িতেও বানাতে পারেন। আর যারা এখনও ভাবছেন যে কিভাবে বানাবো, তারা এই রেসিপিটা দেখে চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাতে বাড়ির আত্মীয়রা আপনার গুণমুগ্ধ হবে। আজ এইটুকু। সবশেষে এইটুকু বলতে পারি, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাতে আমি আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ এইটুকু। নমস্কার।